আমাদের যে বিজনেস পেজ ফিনপালস সেখানে একটি স্টোরি আজকে আমরা প্রকাশ করেছি। সেটি আমি মনে করি যে আলোচনার দাবি রাখে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তারা বাংলাদেশ ব্যাংকে একটি প্রপোজাল দিয়েছে যে বাংলাদেশে যে লোন ডিফল্টাররা তাদের ছবিসহ একটি লিস্ট প্রকাশ করা হোক। এই ধরনের লিস্ট প্রকাশের উদ্যোগ আগেও নেওয়া হয়েছে, কিন্তু আবারও নতুন করে নেওয়া হলো। আমার সঙ্গে আছে আমাদের সিনিয়র বিজনেস রিপোর্টার তাকি নতুন করে আবার লিস্ট প্রকাশের প্রপোজাল দিয়েছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। কেন দিয়েছে? এই উদ্যোগটা কিন্তু শুরুতে বাংলাদেশ ব্যাংক নিজেই নিয়েছিল 2014 সালে, কিন্তু তখন ব্যাংক মালিকদের যে সংগঠন, ব্যাংকের ডিরেক্টররা যে সংগঠন চালায়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বিএবি, তারা তখন কোর্টে একটা রিট করেছিল উদ্যোগের বিপক্ষে। যে তখন উদ্যোগটা ছিল যে প্রত্যেকটা শাখায় প্রত্যেক ডিফল্টারের ছবি টানানো থাকবে। সেই রিটের কারণে ওই উদ্যোগটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে 2018 এবং 19 ওই সময়ও দুইবার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই উদ্যোগ তখন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে তখন আর আলোর মুখ দেখেনি। ইভেন 2021 সালে আপনি দেখবেন যে ফাইন্যান্স মিনিস্ট্রি এ বিষয়ে একাধিক মিটিং হয়েছিল, যে খেলাপিদের ছবি সহ তালিকা প্রকাশ। তখনও মূলত পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে এটা বন্ধ হয়ে যায়। আপনি জানেন যে আমাদের খেলাপিদের একটা বড় অংশই রাজনীতির সাথে জড়িত, এবং তারাই মূলত হলো পার্লামেন্টে তারা থাকেন বা পার্লামেন্টের নেতৃত্ব দেন বা তারা ব্যবসায় নেতৃত্ব দেন, তারা ইনফ্লুয়েন্সার অলওয়েজ। যে কারণে এই বিষয়টা কখনোই আলোর মুখ দেখেনি। যে কারণে এখন উদ্যোগটা যেখানে সেন্ট্রাল ব্যাংকের নেওয়া উচিত ছিল বা ফাইন্যান্স মিনিস্ট্রি নেওয়া উচিত ছিল, উল্টো এখন সেই প্রস্তাবটা এসেছে ব্যাংকের যে সিও, তাদের যে সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বাংলাদেশ এবিবি, তাদের পক্ষ থেকে। মানে ব্যাংকের পক্ষ থেকে ঠিক কোন পরিস্থিতিতে এটা নেওয়া হলো? মানে যখন দেখছে যে ব্যাংকগুলোর আসলে লিকুইডিটির খুব অভাব, আসলে যে ব্যাড লোনগুলো সেই লোনগুলো রিকভার করা খুব প্রয়োজন, এরকম পরিস্থিতির কারণেই কি ব্যাংকের থেকে উদ্যোগটা নেওয়া হলো? ডেফিনেটলি। কারণ আপনি যদি দেখেন যে এখন আমাদের অলরেডি খেলাপি 6.5 লাখ কোটি টাকা আমাদের খেলাপি, যেখানে অর্থাৎ 36% হলো আমাদের টোটাল লোন, যেটা তার খেলাপি 36% প্রায়। সেখানে ব্যাংকগুলো অলরেডি হিউজ স্ট্রেসে আছে লিকুইডিটির। তারা একই সময় আবার গভর্নমেন্ট হিউজ বোরোয়িং বাড়িয়েছে, যে কারণে প্রাইভেট সেক্টরে অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। পাশাপাশি সামনে যদি ইলেকশন হওয়ার পরে ধারণা করা হয় যে ব্যবসা বাড়বে, তখন ডিমান্ড বাড়বে প্রাইভেট সেক্টরে, তখন আসলে ব্যাংক যে এখন যে তাদের লিকুইডিটি সিচুয়েশন, ওই ডিমান্ডটা তখন তারা ফিল আপ করতে পারবে না। এখন যদি এই মুহূর্তে তারা খেলাপি আদায়ে যদি উদ্যোগ ওইভাবে না নেওয়া যায়, তাদের লিকুইডিটি আসলে সাপোর্ট হবে না। তারা আরেকটা সমস্যায় পড়েছে, সেটা হলো বাংলাদেশ ব্যাংক দেখবেন যে রিসেন্টলি প্রায় নীতি সহায়তা, পলিসি সাপোর্টের নামে বেশ কিছু প্রতিষ্ঠানের ঋণ দীর্ঘমেয়াদে 10 থেকে 15 বছর মেয়াদে রিশিডিউল করে দিয়েছে, এবং গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে 2 বছর বা 1.5 বছর গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যে সময় তারা কোনো ঋণ পরিশোধ করবে না। এবং এই ঋণের পরিমাণগুলো সব বিগ অ্যামাউন্ট, 300 কোটি টাকা প্লাস প্রত্যেকটা লোন। প্রায় এরকম 500-র মতো লোন রিশিডিউল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক পলিসি সাপোর্টের হিসেবে। এখানেও ব্যাংকগুলো খুব স্ট্রেসে পড়ে গেছে। ব্যাংকগুলো আসলে এটা চায়নি যে সেন্ট্রাল ব্যাংক এভাবে এত বড় একটা লং টাইম সাপোর্ট দিবে ব্যবসায়ীদের, যেটা তাদের লিকুইডিটি কালেকশন মানে রিকভারিতে একটা বড় চাপ পড়ছে। যে কারণে তারা আরও স্ট্রেসড হয়ে গেছে ব্যাংকগুলো। 12 নভেম্বর তারা গভর্নরের সঙ্গে একটা মিটিং করেছিল। ওই মিটিংয়ের আলোকেই পরে 7 ডিসেম্বরে তারা এই প্রস্তাবগুলো দিয়েছে। এবং এখানে শুধু খেলাপিদের, আমি আরও ইনফরমেশন যোগ করি যে শুধু খেলাপিদের ছবি টানানো না, তারা আরও কিছু প্রস্তাব দিয়েছে যে খেলাপিরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোর্টের পারমিশন ছাড়া তারা বিদেশে যেতে পারবে না। ইভেন তারা কোনো বিজনেস অর্গানাইজেশনে ইলেকশন করতে পারবে না। এ ধরনের কিছু প্রস্তাব দিয়েছে, যাতে খেলাপিরা আরও চাপে পড়ে অন্তত যারা ঋণটা পরিশোধ করে ব্যাংকগুলো। আমরা জানি যে যারা ঋণ খেলাপি তারা সরাসরি অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, সরাসরি যুক্ত না থাকলেও পরোক্ষভাবে যুক্ত। তারাই আবার সংসদের যান, আইন তৈরি করেন। ধরেন যারা ব্যাংকের ডিরেক্টর হয়, হ্যাঁ, তাদের মধ্যে অনেকে আছে যে ব্যাংক ডিফল্টার। আচ্ছা, আমি যদি ভুল না করি। একদম ডেফিনেটলি। আমি যদি আপনাকে একদম ডেটা দেই, বর্তমান যে 13th যে ন্যাশনাল ইলেকশন হচ্ছে, এই ইলেকশনেও 31 জন খেলাপি ব্যক্তি তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা কোর্টের স্টে অর্ডার নিয়ে।
কোর্টের স্টে অর্ডার তারা খেলাপি, মানে ঋণের হিসেবে তারা খেলাপি, কিন্তু তারা কোর্ট বলছে যে তুমি তাদেরকে সিআইবিতে তাকে খেলাপি দেখাতে পারবা না। এই স্টে অর্ডার নিয়ে সে কিন্তু ইলেকশনে অলরেডি কন্টেস্ট করতেছে। এর মধ্যে হয়তো কেউ কেউ সে পাশ করে সে পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে এসে সে এই খেলাপির পক্ষেই সে তখন আইন প্রণয়ন করার চেষ্টা করবে। এটাও একটা কারণ যে ব্যাংকগুলো চাচ্ছে যে ইলেকশনের আগেই যদি একটু কোনো সেন্ট্রাল ব্যাংক উদ্যোগ নেয়। তো এই যে সর্বশেষ উদ্যোগটা আপনি কতখানি আশাবাদী? বাংলাদেশ ব্যাংক নিজেই অটোনমির জন্য কিন্তু একটা প্রস্তাব দিয়েছিল, যে সে চেয়েছিল যে এই সরকারের সময় তার অটোনমিটা কনফার্ম হোক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অর্ডারটা কিন্তু কারেকশনের জন্য অলরেডি বাংলাদেশ ব্যাংকের বোর্ড অনেক ধাপ পেরিয়ে অনেক বাধা পেরিয়ে বাংলাদেশ ব্যাংক বোর্ড সেটা পাশ করেছিল, পাশ করে মিনিস্ট্রিতে পাঠিয়েছে। টিল নাও কোনো আশার আলো নেই, আমরা দেখতে পাচ্ছি না যে টিল নাও বাংলাদেশ ব্যাংক অর্ডার, যে বাংলাদেশ ব্যাংক অটোনমি যেটা নিশ্চিত করা হবে সেই অর্ডার বাস্তবায়ন হবে। যেখানে সেন্ট্রাল ব্যাংক খোদ নিজের স্বাধীনতাটা এই সময়ে বাস্তবায়ন করতে পারেনি, প্রায় 1.5 বছর টাইম পেয়েছে তারা। আমার কাছে আশার আলো দেখছি না যে এই অল্প কয়েকদিনের মধ্যে এই ধরনের একটা উদ্যোগ অ্যাপ্রুভ হবে গভর্নমেন্টের কাছ থেকে।